নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? ভালো আছেন তো? আমিও ভালো আছি। আমি রূপা, আপনারা দেখছেন রূপার ভিলপুর। আজকে আপনাদের সামনে নিয়ে চলে এসেছি এই গরমের মধ্যে শুক্তো। তাহলে শুক্তোটা আমি কিভাবে বানাচ্ছি চলুন আপনাদের দেখাই। কড়াই আমার গরম হয়ে গেছে, কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি। আমি শুক্তোটা কি দিয়ে বানাচ্ছি আপনাদের দেখিয়ে দিয়ে দিই। এই যে দেখুন, এখানে নিয়েছি সজনের ডাঁটা। ছেলেকে বলেছিলাম মিষ্টি আলু আনতে, আনেনি, গোল আলু দিয়ে দিয়েছি। আর এখানে নিয়েছি বরবটি, কাঁচকলা, পেঁপে, গাজর, পটল আর উচ্ছে আর বেগুনটা আমি এখানে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার এটাকে ভেজে নেব। দেখুন আমার নাতি কি বলছে দেখেছেন? ওই দেখুন। আচ্ছা, তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি তেলের মধ্যে বেগুনটা উচ্ছেটা, এটা এটা সরষে ভাই। জানো আজকে কি রান্না করছি আমি? কি রান্না করছি বলো তো? না, সবসময় মাংস বললে হয় না, গরমের মধ্যে মাংস সবসময় খাওয়া ভালো না। শুক্তো খেতে হবে, শুক্তো খেতে হবে। তুমি খেয়ে দেখবে কেমন টেস্টি আমি রান্না করি। এরকম বলতে নেই ভাই, তুমি ভালো ভালো ছিল না। আমার গোপাল, এটা আমার গোপাল কোনটা? সেটা ভাজা হয়ে গেছে। আমার ভাই বলছে ভাইয়েরটা দেখাতে। এই দেখুন আমার ভাই উচ্ছে কেটেছিল, উচ্ছেটা ভাজা হয়ে গেল। ও আচ্ছা আচ্ছা, আমি ভুলে গেছি বন্ধুরা, ওটা কলা। কাঁচকলা গুলো একটু ভেজে নেবো। এই যে আমার কাঁচকলা গুলো ভাজা হয়ে গেছে। এবার আমি যেহেতু শুক্তোতে ঝাল খায় না, তাই জন্য আমি গোটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম ফোড়নে। দিয়ে দেবো একটু তেজপাতা, আর দিয়ে দেবো পাঁচফোড়ন। আমি তো শুক্তোতে পাঁচফোড়ন দিই, অনেকে রাঁধুনিও দেয়, যার যেটা পছন্দ। আচ্ছা, আমার ফোড়নটা রেডি হয়ে গেছে। এবার আমি এক এক করে সবজিগুলো দিয়ে দেবো। প্রথমে দিয়ে দেবো আলু, পটল, গাজর, কারণ এগুলো একটু শক্ত তো, তাই এগুলো আগে একটু দিয়ে ভেজে নিই। এই যে বড় সব মেখে নিয়েছে কেটে। এর মধ্যে এবার আমি বরবটিগুলো অ্যাড করে দেবো আর ডাঁটাগুলোও দিয়ে দেবো। আমি শুক্তো মশলা বেশি ভাজি না সবজিগুলো। আমি একটু আদা বাটা দিয়ে ভালো করে কষিয়ে নেবো। এই যে দেখুন আমি বড় চামচে 1 চামচ আদা বাটা দিলাম। মানে আপনি যতটা শুক্তো বানাবেন সেই অনুযায়ী আপনি আদাটা দেবেন। এবার আমি পরিমাণ মতো নুন দিয়ে দেবো। আচ্ছা, আমি সরষে আর পোস্ত বাটাটা অল্প খানিকটা দিয়ে দেবো, দিয়ে একটু কষিয়ে নেবো, আর বাদ বাকিটা একটু পরে দেবো। এবার আমি দুধটা দিয়ে দেবো পুরো। আপনারা এখানে যেরকম মানে নেবেন আর কি শুক্তো বানানোর জন্য সবকিছু, সবজি টবজি সবকিছু, সেই বুঝে আপনারা দুধটা দেবেন। আমি পুরো শুক্তোটাই দুধ দিয়েই করছি। এই যে দেখুন আমি শুক্তোতে পাঁচফোড়ন তো এমনি ফোড়নে দিয়েছি, আর অল্প সামান্য একটু পাঁচফোড়ন আর এই বেশিরভাগটা রাঁধুনি একটু শুকনো কলায় ভেজে নিচ্ছি। এটা গুঁড়ো করে আমি লাস্টে দেবো শুক্তোতে। আর একটা কথা তো বলাই হয়নি বা দেখানোই হয়নি, এই যে দেখুন বড়ি, বড়িই হচ্ছে আসল জিনিস শুক্তোর। আমি হাতে বানানো বড়ি
বাজার থেকে কিনে নিয়ে এসেছিলাম বিউলির ডালের, সেটা আমি এখন ভেজে আমি ইয়ে করব। বড়ির তেলটা গরম হতে হতে, বড়ি ভাজার তেলটা গরম হতে হতে ততক্ষণ আমি এই ভাজার মশলাটা আমি এর মধ্যে আমার দিকে একটু ফুটে নেব। গরম হয়ে গেছে, বড়িগুলো এবার ভেজে নিই। এই বড়ি ভাজতে ভাজতে আমার একটা কথা মনে পড়ে গেল। আমার মা জানেন তো খুব ভালো চাল কুমড়োর বড়ি দেয়। চাল কুমড়োটা দিয়ে তো করেই, আবার চাল কুমড়োর দানা দিয়েও এক ধরনের বড়ি করে। কারণ আমাদের বাপের বাড়ি তো মেদিনীপুর, তাই এত সুন্দর বড়িটা করে। যদি কোনোদিন সম্ভব হয় তাহলে মার কাছ থেকে জেনে নিয়ে ওরকম বড়ি বানিয়ে আপনাদের দেখাবো, আপনারাও বানাবেন। দারুণ লাগে আলু ভাতের সঙ্গে খেতে। এবং আমাদের যে টক আর কি, মেদিনীপুরের স্পেশাল টক, সেটাও আপনাদের দেখাবো। সেই টকের মধ্যে এই বড়ি দিয়ে খেতে দারুণ লাগে। বড়িগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এবার আমি এগুলো ডাইরেক্ট এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। এবারে আরেকটু যে বাটা মশলা ছিল আমার সর্ষে আর পোস্ত, সেখান থেকে আমি খানিকটা দিয়ে দেবো। এবারে দিয়ে এটা আমি ভালো করে মিশিয়ে পুরো ঢাকা দিয়ে দেবো। চলুন তাহলে আমি এবার এটা ঢাকা দিয়ে দিই যতক্ষণ না সবজিগুলো ভালো করে সেদ্ধ হচ্ছে। এবার দেখি আমার শুক্তোটার কি খবর। এই যে দেখুন, বাবু সরে যা রে, শুক্তো লাভ কেটে তোর ঘাড়ে গিয়ে কামড়াবে। এবারে আমি এর মধ্যে বেগুন দিয়ে দেবো। এবারে আমি যে মশলাটা রাঁধুনিটা আর অল্প একটু পুরো ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম, সেটা এবার আমি দিয়ে দেবো এর মধ্যে। দেখবেন কি সুন্দর স্বাদ আসবে শুক্তোর। একটু ঘি, এক চামচ, ভর্তি 2 চামচ দিয়ে দিলাম। বাবু কেমন গন্ধ বেরিয়েছে? এবারে দিয়ে দেবো একটু মিষ্টি। শুক্তোতে একটু মিষ্টি না দিলে ভালো লাগে না, একটু মিষ্টি দিয়ে দিলাম। এবার আমার সব কিছু দেওয়া কমপ্লিট। ভালো করে নেড়েছে আমি আমার শুক্তো রেডি। তাহলে আজকে আমার শুক্তোটা দেখলেন তো আমি কেমন বানিয়েছি। এইভাবে বানিয়ে খাবেন, আর এই গরমে শুক্তো অবশ্যই খাবেন। অন্তত সপ্তাহে একদিন হলেও বানিয়ে খাবেন, তাহলে শরীর ভালো থাকবে। আর যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ফেসবুক চ্যানেলটি ফলো করবেন, আর আমার একটি ইউটিউব চ্যানেল আছে, সেখানে গিয়ে একটু সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকের মতন এই পর্যন্তই। ধন্যবাদ।